আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে শুক্রবার। খুব স্পেশাল একটা ডে। আমার কাছে এই দিনটা কেন জানি খুব শান্তি, শান্তি লাগে। ছোটবেলায় অপেক্ষায় থাকতাম কবে শুক্রবার আসবে, স্কুলের প্যারা থাকবে না, অনেক ঘুমাবো। এখনো অপেক্ষায় থাকি। ওই যে খুব শান্তি, শান্তি একটা ফিল হয় শুক্রবার আসলে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমি দুম্বার মাংস রান্না করতেছি। সে খুব স্পেশাল একটা মাংস। কারণ হচ্ছে সে প্লেনে করে আসছে। কি বড়লোকস ভাবা যায়? আচ্ছা যাই হোক ফান করলাম। আমার আব্বু হচ্ছে প্রবাসী। আমার আব্বু হচ্ছে সৌদি আরব থেকে আসার সময় 12 কেজি দুম্বার মাংস নিয়ে আসছিল। তো এই মাংসটা আমার খাওয়া হয়েছে, রান্না করা হয়েছিল। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু রান্না করে শেয়ার করি। এখানে আমি 1 কেজির উপরে একটু মাংস নিয়েছি। আচ্ছা দেখেন এটা একদম অনেকটা খাসির মাংসের মতো দেখতে। রান্না করার আগে আমি তাকে অনেকটা সময় লেবু দিয়ে মেখে রাখছিলাম যাতে তার এক্সট্রা কোনো স্মেল না আসে, কারণ তার নিজস্ব একটা স্মেল আছে। যাই হোক, আমি আব্বুকে জিজ্ঞেস করছিলাম এটা কিভাবে রান্না করব, যদিও আমি আগে কখনো দুম্বার মাংসটা রান্না করিনি এই জন্য। তো আব্বু বলে দিছে, আর বাকিটা হচ্ছে আমি খাসির মাংস যেভাবে রান্না করে ওইভাবে রান্না করছি, ওইটাই বলছে আব্বু আমাকে। এরপর হচ্ছে আমি মাংসটাকে অনেকটা সময় কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটু রসুন অ্যাড করে দিয়েছি। এটা অবশ্য আমার হাজবেন্ড বলছে রসুন দিলে নাকি টেস্ট বেশি হবে, যদিও আমার হাজবেন্ডের রেসিপি বেশি একটা মজা হয় না। কারণ হচ্ছে সে সবজি রান্না করতে গেলেও তেল দিয়ে ঝুল বানায় ফেলে। যাই হোক, আজকের রেসিপিটা হচ্ছে আমার মিক্স। কিছুটা আমার আব্বু বলছে, কিছুটা আমার হাজবেন্ড বলছে, আর কিছুটা হচ্ছে আমি আমার মতো করে এখানে রান্না করে নিয়েছি। খেতে অনেক মজা হয়েছে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মাশাল্লাহ। দুম্বার মাংস আর হচ্ছে খাসির মাংস আমার কাছে প্রায় কাছাকাছি মনে হইল, কারণ এটার টেস্ট আর এটা প্রচন্ড তেল, অনেকটা খাসির মাংসের মতোই। যাই হোক, শুধু শুধু মাংস তো আর খাওয়া যাবে না, তো ভালো একটু সাদা পোলাও রান্না করে ফেলি। আচ্ছা, বাবা সবসময় নায়কের মতো হয়, তাই না? শুধু মুখে বলেন না যে তিনি নায়ক। বাবা হচ্ছেন সেই কাজ যেখানে ভর দিয়ে সন্তান সোজা হয়ে দাঁড়াতে শেখে। বাবা মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না, শুধু শ্রদ্ধার ভালোবাসা দিয়ে আগলে রাখা যায়। বাবা হচ্ছেন সেই নীরব ভালোবাসা যা কখনোই শেষ হয় না। অনেক ইমোশনাল কথা বলে ফেললাম। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমি পোলাওর চালটা অনেকটা সময় কষিয়ে নিয়েছিলাম। চালটা একটু ভাজা ভাজা হলে পোলাওটা অনেকটা ঝরঝরা হয়, খেতে অনেক মজা হয়। এটা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে, আমার বেশি রান্নাই হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শেখা। দেখেন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটার জন্য আরো সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ ঝরঝরা হয়েছে, দেখলে খেতে ইচ্ছা করে। সবার দাওয়াত রইলো দুম্বার মাংস আর হচ্ছে সাদা পোলাওয়ের। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।